যারা খুশির আওয়াজ এত সুন্দর হয়। হ্যাঁ, গত বছরে যারা মাহফিলে ছিলেন এবছরে সকলে আছে, দু একজন কবরে চলে গেছে। কবরে যায়নি? আগামী বছর আমরা সকলে থাকতে পারবো না, আবার এর মধ্যে থেকে ওদেরকে বিদায় দেবে, হুকুমে চলে যেতে হবে। আর যদি শকর আদায় করে যদি আল্লাহ হায়াত আরো 1 বছর বাড়িয়ে দেন, এটা ভালো না খারাপ? তাহলে সেইভাবে শকর আদায় করেন, আসিদান রাখুন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। সেই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে পেয়ারা নবী আমাদের আকা, আমাদের রহমান সৈয়দুল মুরসালিন, সৈয়দ কাউনাইন, সুলতান দারাইন, আমির আল্লাহ, মক্কার বাতি, মদিনার জ্যোতি, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু। হুজুরের মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, গত বছর তো অনেকে ছিলেন, কোন জায়গায় আমি শেষ করেছিলাম আপনাদের কারো স্মরণ আছে? কাল খেলে আজ ভুলে যায় হুজুর, স্মরণ নেই না? আমি গত বছরে কোথা থেকে আলোচনা করেছিলাম আমারও স্মরণ নেই, কেন আমি একটা মহাবীর করিনি না। সন্ধ্যাবেলা আমাদের বারাসাত মধ্যম গ্রাম আছে, ওখান থেকে জলসা সেরে এখানে, আবার এখান থেকে কাল দুপুরে আমটা আপনার জলিলপুর, জলিলপুর না কি বলে, তাজপুর, পৌষপাড়ায়, ওখান থেকে রাত্রে আবার 24 ঘন্টা করে আবার সে যেতে হবে আপনার নদিয়া। আমি তো এসে শুয়ে পড়েছিলাম, যাবো না বললে শুনবে। আমার ভাইরা, আজকে যে বিশ্ব নবী দিবস মাহফিল এখানে কায়েম হয়েছে, এই মাহফিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রওজা আতহার থেকে দেখতে পাবে। রাসূলুল্লাহ দেখার ক্ষমতা আছে না? আছে। এমন একটা সময় আমরা এসে হাজির হয়েছি, যে সময় মুফতি সাহেব, মাওলানা সাহেবের কাছ থেকে আর ফতোয়া নেওয়া লাগে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা প্রস্রাব করে এরাই ফতোয়া দিচ্ছে এখন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ওর বাবা জীবনে কোরআন শিখিনি, ওর দাদু শেখেনি, ওই রকম একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে ইমামের ভুল হচ্ছে। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। যোগ্য ব্যক্তি সম্মান পাবে না, অযোগ্য ব্যক্তিরা সমাজের নেতা হবে, সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া হবে না। যাদের বংশ পরিচয় ঠিক নেই তাদের পিছনে মানুষ হই 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 করে ঘুরবে। হচ্ছে না? হ্যাঁ, গ্রামের মূর্খ গ্রামার সই করতে পারে না, এইরকম মেম্বার আছে না নেই? আর তার পিছন MA পাস, BA পাস, BEd করা ছেলে একটা জব পাওয়ার জন্য, একটা চাকরি পাওয়ার জন্য স্যার করতে হচ্ছে। হচ্ছে না? এর মতো হতভাগা কপাল পাটার সময় আর আছে? একটা MA পাস ছেলের যদি টিপ স্বাক্ষরের পেছনে ছুটতে হয়, এটাই হলো কিয়ামতের বড় আলামত। শুধু তাই নয়, ওটা তো দুনিয়াবি দিকে গেল। এই যে নবী দিবস হচ্ছে, এখানেও কিছু কিছু মানুষ ফতোয়া দিচ্ছে করা যাবে না। আছে না নেই? হ্যাঁ, আর মসজিদের ইমামটা 16 বছর মাওলানা পড়ে, হাদিস কোরআন পড়ে, ও কিছু বুঝলো না, আর এসব বুঝে গেল। না, জন্মদিবস করা হারাম, জন্মদিবস করা চলবে না। এখন আমার ছেলে মেয়ে যদি জন্মদিবস করা হারাম হয়, আমার রাসূলুল্লাহ জন্মদিবস করা হারাম হবে?
এই আমার নবী কি আমাদের মতো? জোরে বলেন কার মতো? নবী কার মতো? নবীর সঙ্গে কারোর মেশাল দেওয়া কোন অ্যাঙ্গেল থেকে যাবে। নবী নবীর মতো, নবী কারোর মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল রসুলের। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 313 জন রসুল পাঠিয়েছিলেন। তার মধ্যে 312 জন রসুলের কলমা আছে। আদম নবী ছিলেন রসুল। আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ রাসূলুল্লাহ কলমা নেই। ইব্রাহিম নবী ছিলেন রসুল। ইব্রাহিম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ পাবেন না। মুসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ। ঈসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ। আর আমার নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের দাম বেশি না আখির নবীর উম্মতের দাম বেশি? উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাঈল। বনি ইসরাঈল কওমের এক একজন নবীকে আল্লাহ যে ইজ্জত দেবে, আখির নবীর উম্মতের আল্লাহ সেই ইজ্জত দেবে এক একজনকে। বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েরা সোনারা এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা নবী বানিয়েছিলেন। ওই নবীটা নাম আল্লাহ নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম। উনি আসমানি কিতাবে দেখেন আখিরি জামানার নবী যিনি হবে, আল্লাহ তার মর্যাদা তার সম্মান আল্লাহ এত দেবে। উনি আল্লাহ পাকের নামে দুটো হাত তুলে মুনাজাত করতে লাগলেন। ও আল্লাহ পাক জীবনে তো আখিরি নবীকে কাজ করতে পারবো না, ছুতে পারবো না, তবে আমার মনের বড় আশা আমার যখন ইন্তেকাল হয়ে যাব, আমার লাশ চলে যাব আখিরি জামানার নবীর উম্মত উম্মতির হাতে যেন দাফন হয়। নবী নবী উম্মত নয়। এই নবীর নাম হযরত দানিয়াল আলাইহিস সালাম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, হযরত উমরের জামানায় এই দানিয়াল আলাইহিস সালামের লাশ দাফন হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক হযরত মুসা নবীর সম্মুখে আখিরি নবীর প্রশংসা করতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক ওই নবীর উম্মত আমাকে বানা। আল্লাহ বলল, মুসা হবে না, এ আমার নবী মুসা। ওই নবীর দাম তো শোনা যায়, ওই নবীর উম্মতের কত দাম জানো? ওরা যখনই হাত তুলবে আমি আল্লাহ পাক ওদের হাত ফিরিয়ে দেবো না। ধরে বলুন সুবহানাল্লাহ। হাত তুললে কবুল হবে। মুসা বললেন, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত করে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ভাই এটা হবে না। আল্লাহ ওই নবীর উম্মতের গলার আওয়াজ একটু শুনি কেমন? সুবহানাল্লাহ বলে ওই নবীর
মধ্যে বলার আওয়াজটা কেমন শুনবে? আল্লাহ বাবা সমাজ আমার আখির নবী